আঙ্কেল, আপেল আর কমলার কেজি কত? কমলা হইতেছে 250 টাকা আর আপেলের কেজি হইতেছে 200 টাকা। এখন কোনটা নেবা বলো? আঙ্কেল, একটা কাজ করেন, আমাকে 1 কেজি কমলা দিয়ে দেন আর 1 কেজি আপেল দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিতাছি। মেয়েটা আজকের দোকানের প্রথম কাস্টমার, মেয়েটাকে 2 কেজি ভালো দেখে কমলা ও আপেল দিয়ে দেই। এই যে মামুনি, তোমার ফল। তোমার 2 কেজি ফলের দাম আসতেছে 450 টাকা। এই পিচ্ছি, এই আমার ফলের টাকা। এই পিচ্ছি, এই পিচ্ছি, এই আমার ফলের টাকা না দিয়ে কোথায় যাও? এই পিচ্ছি, আমার ফলের টাকা দিয়ে যাও। এই পিচ্ছি, এই পিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। মা, ও মা, দেখো তোমার জন্য ফল নিয়ে আসছি। মা, সোহানা কই গেছিল তুমি? মা, আমি তোমার জন্য ফল আনতে গেছিলাম। এখন এ কথা না বাড়িয়ে তুমি এই ফলটা খেয়ে নাও। আর মা, তুমি এখন চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হইতে দিব না। তুমি এখন এই ফলটা খেয়ে নাও। ঠিক আছে, খেয়ে নি মানে আমি। আমার এই ছোট মাটা আমার জন্য কত কষ্ট করে। শোন মা, বাইরে যেয়ে হাত মুখটা ধুয়ে আসো। আচ্ছা ঠিক আছে মা, আমি হাত মুখ দিয়ে আসতেছি, তুমি তাড়াতাড়ি করে এই আপেলটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে মা, আমি খেয়ে নিচ্ছি। এই পিচ্ছি, এই এদিকে আয়। এই পিচ্ছি, নাম কি তোমার? সোহানা। সোহানা, তুমি যে আমার দোকান থেকে 2 কেজি আপেল আর কমলা নিয়ে দৌড় দিলা, দাম আছে 450 টাকা। তুমি টাকা না দিয়ে ফলগুলো নিয়ে আসলা কেন? আর সবচেয়ে বড় কথা হলো, তুমি আমার দোকান থেকে যেভাবে ফলগুলো নিয়ে এসো, এটাকে এক ধরনের চুরি বলে। তুমি এই কাজটা কেন করছো? আঙ্কেল, আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো এত টাকা পয়সা নাই। এই জন্য আমি বাধ্য হয়ে আপনার দোকান থেকে ফলগুলো চুরি করে আনছি। আর যদি চুরি করে না আনতাম তাহলে আমি আর আমার মাকে ফল খাওয়াইতে পারতাম না। আঙ্কেল, আমরা না অনেক গরিব মানুষ। আমি ছোট থাকতে আমার বাবা মারা গেছে, তারপর মা আমাকে কষ্ট করে এ পর্যন্ত বড় করছে। আর সেই মাটা না আমার কালকে অনেক অসুস্থ হয়ে পড়ছে, আর কালকে মাকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারে বলছে ওষুধের পাশাপাশি ফলমূলও খাওয়াইতে। কিন্তু আঙ্কেল, আমাদের কাছে আর কোনো টাকা পয়সাই নাই। ডাক্তার বলছে 1 সপ্তাহ পর আবার মাকে নিয়ে যাইতে। আঙ্কেল, প্রথমবার যাই তো সব টাকা শেষ করে লাইছি, তাহলে পরে আবার কিভাবে নিয়ে যাব? পরবর্তীতে তো ওষুধ কেনার মতনও টাকা নাই। আর যদি আঙ্কেল আমার মাকে সময় মতো ডাক্তারের কাছে না নিয়ে যেতে পারি, তাহলে মনে হয় আমি আমার মাকে আর বাঁচাতে পারবো না। দেখো মামুনি, তুমি তোমার মায়ের ওষুধের টাকা নিয়ে কোনো চিন্তা করো না। তোমার মায়ের চিকিৎসা করার জন্য যত টাকা পয়সা লাগে সব আমি তোমাকে দেব। আর যত ফলমূল লাগে তোমার মাকে খাওয়ানোর জন্য সব আমার দোকান থেকে নিয়ে আসবা, তাও আবার ফ্রিতে। আচ্ছা তুমি আমাকে এটা আগে বলো তো, তোমার মায়ের হয়েছেটা কি? আঙ্কেল, আমার মা না অনেক কষ্টের কাম করে, কষ্টের কাজ করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আর কালকে তো আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তাই আমি কালকে আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কি বলতেছো সোহানা, তোমরা এত কষ্টের মাঝে আছো? তোমাদের এত কষ্টের কথা শুনে আমার নিজেরই তো অনেক খারাপ লাগতেছে। তোমার মা তোমাকে মানুষ করতে গিয়ে এত অসুস্থ শরীর নিয়ে কাজ করছে। আঙ্কেল, আমার কিচ্ছু করার নাই, কারণ আমি তো ছোট মানুষ। আমি কয়েক জায়গায় গেছিলাম কাজের জন্য, কিন্তু আমি ছোট বলে কেউ আমাকে কাজে নেয় না। আর আমার মা আমাকে বলতো সোহানা নাকি অনেক বড় এবার ডাক্তার হইব, ডাক্তার হয়ে গরিব অসহায়দের সেবা করবে। সোহানা, তুমি মন খারাপ করো না। মনে করো এই আঙ্কেল তোমাদের পাশেই আছে। আজকের পর থেকে তোমার মায়ের চিকিৎসা করার জন্য যত টাকা পয়সা লাগে সব আমি বহন করব। আর তোমার লেখাপড়া করার জন্য যত টাকা পয়সা লাগে সব আমি দেব, যাতে করে তুমি বড় হয়ে তোমার মায়ের স্বপ্নটা পূর্ণ করতে পারো। আর আল্লাহ পাক যদি স্বয়ং থাকে তাহলে তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা সোহানা, তুমি তোমার মায়ের অসুস্থ নিয়ে কোনো টেনশন করবে না। যাও, তুমি এখন গিয়ে তোমার মায়ের সেবা করো, চিন্তা করো না, আমি তো আছি। আর উপরে তো আল্লাহ পাক আছেন, সব ঠিক হয়ে যাবে। তুমি এখন বাসায় যাও, বাসায় গিয়ে তোমার মায়ের সেবা করো। আমি আজকে তাহলে আসি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। কি ব্যাপার সোহানা? জি আঙ্কেল। সোহানা, তুমি তো অনেকদিন ধরে আমার দোকানে যাও না। তুমি তো আগে মাঝে মধ্যে আমার দোকান থেকে ফল নিয়ে আসতা, টাকা নিয়ে আসতা। এখন কি তোমার আম্মুর ওষুধ কেনার জন্য টাকা লাগে না? না আঙ্কেল, লাগে না। কেন? ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার আম্মু তাহলে এখন সুস্থ হয়ে গেছে না?
না আঙ্কেল, আমার মা সুস্থ হয় না, কারণ আমার মা আর এই পৃথিবীতেই নাই গা। কি বলতেছো তুমি এসব? তোমার আম্মু এই পৃথিবীতে নাই মানে? তার মানে তোমার আম্মু কি মারা গেছেন? হ্যাঁ আঙ্কেল, আমার মা 1 মাস আগেই মারা গেছে। তাই তো আপনার দোকান থেকে ফলও নিতে হয় না আর টাকাও নিতে হয় না। আঙ্কেল, এই পৃথিবীতে আমার মা ছাড়া আপন বলতে আর কেউ ছিল না। আর আঙ্কেল, আপনাকে তো বলেইছিলাম যে আমার বাবা আমাকে ছোট রেখেই মারা গেছে। কি বলতেছো সোহানা? তাহলে তো তোমার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই তোমাকে দেখাশোনা করার মতো। হ্যাঁ আঙ্কেল, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। আমি কোথায় যাব, কি করব? সোহানা, তুমি কান্না করো না। এই পৃথিবীতে যার আপন বলতে কেউ নেই তার উপরে এক আল্লাহ আছে। শোনো, তুমি আজকে থেকে একটা কাজ করবা। আজকে থেকে তুমি আমার বাসায় থাকবা আমার মেয়ে হয়ে। আর তোমার লেখাপড়া করতে যত টাকা পয়সা লাগে আমি সব বহন করব। কি আঙ্কেল, আপনি সত্যি কথা বলতেছেন? আমাকে লেখাপড়া করাবেন, আপনার বাসায়ও রাখবেন? হ্যাঁ সোহানা, সত্যিই বলছি। আর আজকে থেকে মনে করবা আমি তোমার বাবা, আমি তোমার মা। কি আমাকে ডাকবা না বাবা বলে? সত্যি বলতেছেন আঙ্কেল? আমি আপনাকে বাবা বলে ডাকবো? হ্যাঁ রে মা, সত্যিই বলতেছি। বাবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।